তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। তিলোত্তমার বিচার পাওয়ার বড় লড়াই, তাতে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে পুলিশ বারবার, তার অংশ কলতান দাশগুপ্তর গ্রেপ্তার। আমার কেবল একটাই কথা বলার, আমরা যেটুকু কমরেড কলতান দাশগুপ্তকে চিনি, তিনি যেদিন মুক্ত হবেন জামিনে চক্রান্তের জাল ছিন্ন করে, সেই দিনই দুপুরে মুক্ত হলে বিকেলবেলা যদি তিলোত্তমার বিচারের দাবিতে কোনো মিছিল থাকে, সেই মিছিলে কলতান দাশগুপ্ত সবার আগে আগে হাঁটবে। আমরা কেউ এক মুহূর্তের জন্য ডাইভার্টেড হতে দেব না আমাদের এই আন্দোলনকে এবং পুলিশকে। এক মুহূর্তের জন্য আমরা দুর্বল হয়ে গেছি এমন কোনো বার্তা, এমন কিছু মনে করতে দেব না। কলতান দাশগুপ্ত প্রথম লোক নন যিনি এই আন্দোলনে অংশগ্রহণ করে গ্রেপ্তার হয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা আটক হয়েছিলেন, মনে আছে, যুব ভারতীর সামনে থেকে। এই কালকে জামিন হয়েছে একটা কলেজের বাচ্চা মেয়ে রূপসা মণ্ডল, তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তার আগে এখানে আরজি করের সামনে যখন ছাত্র যুব মহিলারা বসেছিল, তখন তাদের সব আমাদের নেতাদের সমন পাঠিয়েছিল পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য, চাপ দেওয়ার জন্য। তাহলে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যেভাবে সন্দীপ ঘোষদের তৈরি করেছে, যেভাবে তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাট করেছে, যেভাবে অতীতের একের পর এক অপরাধকে লোপাট করার চেষ্টা করেছে, সেই একইভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই আন্দোলনকে ভাঙার জন্য একাধিকবার চাপ দেওয়ার চেষ্টা করেছে। ঘৃণ্য ষড়যন্ত্র। খালি চোখে একটা যে কোনো, আমি দেখলাম আবার কোন কোন মিডিয়া এইসব বলছেন যে না ওনারা ঠিক বলছেন না, ওটা ভুল ঠিক, এইসব পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে হবে। আইনের লড়াই আইনের রাস্তায় হবে, আর রাস্তার লড়াই যে কোনো সাউন্ড রেকর্ডিং সাউন্ড এডিটিং এর সাথে কাজ করেন এরকম যে কোনো লোককে দিয়ে দিলে তিনি 5 মিনিটের মধ্যে সফটওয়্যারে ফেলে বলে দেবেন যে ওই ভিডিও এডিটেড, ওই ভিডিওতে জল আছে, ওটা দুধ নেই, সবটা এই ভিডিওতে না কি অডিও, ওই অডিও ক্লিপ। তার সাথে এখন যা যা প্রযুক্তি এসছে, অন্য কোনো সময়ের অন্য কোনো কনভারসেশন কেটে বসিয়ে দেওয়া হতে পারে, যে কোনো রকম ষড়যন্ত্র হতে পারে। যারা 14ই আগস্ট রাত্রিবেলা আরজি করের ভিতরে গুন্ডা ঢুকিয়ে তাণ্ডব ভাঙচুর করিয়ে যারা মরদেহের সাথে পর্নোগ্রাফির ব্যবসা করতে পারে, তারা একটা অডিও ডক্টর করতে পারে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তি চাই। কলতান দাশগুপ্তরা নীরব সংগঠক হিসেবে এই আন্দোলনের পিছনে যে বিপুল লড়াই লড়ছেন, সেই লড়াই জারি থাকবে, বহমান থাকবে। আজকে প্রাথমিক রিয়াকশন হিসেবে এসএফআই, ডিওয়াইএফআই, আইডোয়া কলকাতা জেলা কমিটি কালকে থানা ঘেরাও হয়েছে কতগুলো, আর আজকে তারা মিছিল করছে। যখন মিছিল করছেন তখন ডাক্তাররা গিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে কথা বলতে, এবং তারা বলেছেন যে আমরা আমাদের দাবি দাওয়া থেকে সরে আসছি না। ঠিক আছে, তুমি মুখ্যমন্ত্রী, তুমি এতদিন যে কোনো রকমের বিরোধিতা তুমি পায়ে মারিয়ে চলে যেতে। তোমার নামে কার্টুন ফরওয়ার্ড করেছিলেন বলে অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটিয়েছিলে। তোমার কাছে সারের দাম বাড়ছে কেন জিজ্ঞেস করেছিল বলে শিলাদিত্যকে মাওবাদী বলে জেলে পুড়েছিলে। মনে আছে তো এগুলো? বাংলার মানুষ তো ভুলে যায়নি। একটার পর একটা ধর্ষণের ঘটনা, স্মল ম্যাটার, পেটি ম্যাটার, তুচ্ছ ঘটনা করে তুমি চেপে দিয়েছিলে। আমাদের সাথী সুদীপ্ত গুপ্ত যেদিন খুন হয়েছিল, তুমি সেদিন আইপিএল এর নাচ দেখছিলে, তারপর বেরিয়ে বলেছিলে পেটি ম্যাটার। সেই মুখ্যমন্ত্রী প্যাচে পড়েছে, ওই জন্য রোজ জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়ে ডাকছে, এসো আমার সাথে কথা বলবে, এসো। বুঝেছে বড় ফ্যাসাদে পড়েছে। আগের দিন জুনিয়র ডাক্তাররা রাজি হয়ে গেছিল, কিন্তু খবর এসে গেছে সন্দীপ ঘোষ অ্যারেস্ট, টালা থানার ওসি অ্যারেস্ট। ওই জন্য ভয় তখন টেনশনে আর মিটিং করতে পারেন। আবার প্যাচে পড়ে আজকে ডেকেছে। জুনিয়র ডাক্তারদের প্রতি আমাদের সংহতি, তাদের বিচক্ষণতার প্রতি আস্থা আছে। মমতা ব্যানার্জি এবং তার দলবল, দে ক্যান স্টুপ ডাউন টু এনি লেভেল। তার পাতা ফাঁদে কেউ পা দেবেন না, আমাদের ভরসা আছে। আলোচনা হোক, জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন আমরা সংহতিতে আছি। এট দ্য সেম টাইম আজকে যখন আমরা এই মিছিল করলাম, তখন কলকাতা পুলিশের একটি অংশ তারা একসাথে কোথাও একটা বোধহয় টালা থানার ওসির বাড়ি গেছেন না, কিছু একটা করছেন না, কোথাও মুভ করছেন শুনলাম। পুলিশের মধ্যে থেকে এই কথা বলা শুরু হয়েছে যে বলির পাটা হচ্ছি আমরা, লোকের গালিগালাজ খাচ্ছি আমরা, ভিলেন হচ্ছি আমরা, কিন্তু আমরা তো উপরের অর্ডার ফলো করছি। এই সভামঞ্চ থেকে যারা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করলো, যারা কুণাল ঘোষদের কাছে অডিও লিক করে দিল, তাদের
সেই খারাপ পুলিশগুলো সম্পর্কে আমরা ভালো পুলিশদের কাছে আবেদন করতে চাই। আমরা বিশ্বাস করি না যে গোটা পুলিশ প্রশাসন, গোটা পুলিশ ফোর্সের সব কটা লোক ইকুয়ালি খারাপ, সব কটা লোক সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে চায়। যারা যারা মনে করছেন যে আপনাদের বলির পাঠা হয়ে যেতে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদমাইশির কারণে, ভালো পুলিশরা বেরিয়ে এসে খারাপ পুলিশদের নাম বলে দিন। আমরা গোটা বাংলার মানুষ আপনাদের সাথে থাকবো, আপনাদের যাতে কিচ্ছু না হয়। তারপর খারাপ পুলিশ, খারাপ রাজনীতিবিদ, খারাপ চিকিৎসক, তাদের কিভাবে কি করতে হয়, দেশের আইন ব্যবস্থা আছে, মানুষের আদালত আছে, দেখে নেবে। হাফ কথা বললে হবে না। পুলিশ প্রশাসনের কাছে, ভালো পুলিশদের কাছে আমাদের অনুরোধ, যদি এখনো হাফ কথা বলতে যান, যদি এখনো রিটায়ারমেন্টের পরে কি হবে ওইসব ভাবতে যান, তাহলে আজকে আপনারা যারা এই ঘটনায় মুখ খুলছেন, বলছেন আমাদেরকে দিয়ে জোর করে বাজে কাজ করানো হচ্ছে, তাদের মধ্যে অনেককে ভবিষ্যতে টালা থানার ওসি হয়ে যেতে হবে যদি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ না করেন। সামগ্রিক জাগরণ হোক, জনজাগরণ হয়েছে। আমরা তো আমাদের ক্ষুদ্র জীবনে বটেই, প্রবীণ মানুষরাও তাদের জীবনে এই বিপুল জনজাগরণ দেখেছেন কিনা মনে করতে পারছেন না। প্রতিটি সেক্টরের মানুষ নেমেছেন। রাজ্যের 1 নম্বর সেলিব্রিটি থেকে শ্যামবাজারের রাস্তায় টানা রিক্সা চালান যিনি, তিনি প্রত্যেকে নামছেন রাস্তায়। পুলিশ প্রশাসনের মধ্যে যারা ভালো লোক আছে তাদেরকে বলবো নিজেদেরকে বাঁচিয়ে চলবেন না, সামনে আসুন। বার করে দিন কারা সন্দীপ ঘোষদের প্রোটেক্ট করেছিল, বার করে দিন কারা 14ই আগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকে আজি করে ভাঙচুর করিয়েছিল, বার করে দিন কারা এসএফআই ডিওয়াইএফআই নেতাদের গ্রেপ্তার করছে এই জাল অডিও এবং এই সব করে, বার করে দিন কারা বিভিন্ন রকম ভাবে মমতা ব্যানার্জির এজেন্ডা সার্ভ করার জন্য উক্তির সম্মানকে বেঁচে দিচ্ছে। আমরা সবাই মিলে আমাদের লড়তে হবে, তিলোত্তমা সুবিচারের দাবিতে লড়তে হবে। এই আন্দোলন অনেক গ্রামার ভাঙছে, অনেক এমন স্লোগান শুনছি, শিখছি, আন্দোলনের কর্মী হিসেবে শিখছি। খুব সহজ করে কালকে একটি নাগরিক মিছিলে ছিলাম, দুটি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসে মাইক ধরে বলল, দুটো কথা বললো, দুটো লাইন বললো আমরা একটা স্লোগান দেবো। বললাম হ্যাঁ বলো। বলছে যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাব। সহজ কথা, তাই তো? যতদিন না বিচার পাবো আন্দোলন চালিয়ে যাব। কেউ একটা স্লোগান দিয়েছে দেখলাম, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। তাহলে আমরা সবাই মিলে তিলোত্তমা সুবিচারের জন্য লড়বো। সমস্ত সেটিং, সমস্ত কিছু হুমকি সবটা উড়িয়ে দিয়ে লড়বো। সেই লড়াইতে জেলের ভিতর থেকে কলতান দাশগুপ্ত আছে, যেদিন যে মুহূর্তে বেরোবে নিশ্চিন্ত থাকেন, বেশি দিন ধরে রাখতে পারবে না। যেদিন যে মুহূর্তে বেরোবে কলতান দাশগুপ্তকে কাঁধে তুলে আমরা আবার জনতার মিছিলের মাঝখানে এনে ফেলবো। কলতান দা আবার স্লোগান দেবে, আমরা সবাই মিলে লড়বো, লড়াই করবো। কলতানদার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, তিলোত্তমার সুবিচার চাই। এই যা থ্রেড কালচার ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে তার অবসান চাই গোটা রাজ্য জুড়ে। এখন তো আগে 2 বছর আগে শিক্ষা দুর্নীতি বেরিয়েছিল, শিক্ষামন্ত্রী সহ ডিপার্টমেন্ট জেলে চলে গিয়েছিল। এখন তো মনে হচ্ছে যা শুনছি, শিক্ষা দুর্নীতি ছিল ডিঙি নৌকা আর স্বাস্থ্য দুর্নীতিটা টাইটানিক। তাহলে এই যা বেরোচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না এই প্রশ্ন হওয়া দরকার। তো পার্থ চ্যাটার্জি ঘরে বসে ওখানে ভাবছে তুমি মহারানী সাধু হলে আজ, তুমি মহারানী খেলে কাটমানি, আমি আর চোর বটে। তাহলে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ, সিপির পদত্যাগ এবং ফাইনালি বিচার, জেলে যাওয়া, স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ভাঙা, এই প্রতিটি দাবি যাকে সামনে রেখে রাজ্যের মহিলারা নেমেছেন, তারা নারী স্বাধীনতার জন্য নেমেছেন, জুনিয়র ডাক্তাররা নেমেছেন এবং আমরা সবাই নেমেছি। আমরা সবাই একসাথে লড়াই করব এবং সেই লড়াই যতদিন না সফল হচ্ছে তিলোত্তমাও হারবে না, কলতানও থামবে না।